Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী বারবার বিতর্কের কেন্দ্রে। কখনো ছাত্রছাত্রীদের সোশ্যালে নৃত্যের ভিডিও ভাইরাল হয়, তো কখনো কলেজের অভ্যন্তরীণ বিষয়ে অধ্যাপক কিংবা কলেজ শিক্ষাকর্মীদের সাথে বিতর্ক। মেমারি কলেজের অধ্যক্ষকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। মেমারি কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তীর নামে পড়ল একাধিক পোস্টার। মেমারি উৎসবের জন্য মেমারি পৌরসভার কাছে মাঠ দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকার জুলুমবাজি ঘুষের দাবি করেছে মেমারি কলেজের প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী। বুধবার একই রকম সব পোস্টার দেখা গেল মেমারি কলেজের গেট থেকে মেমারি কলেজ পর্যন্ত, রাস্তার দুধারে বিভিন্ন জায়গায়। আর এই নিয়ে জোর চর্চা মেমারি কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে মেমারির নাগরিকদের মধ্যে। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মেমারি কলেজের অধ্যক্ষ, কিন্তু কেন? এ ব্যাপারে অধ্যক্ষ বলেন, 2018 থেকে তিনি এই কলেজে আছেন আর মাত্র 2 বছর থাকবেন, তাই মেমারি কলেজের ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখার দায়িত্ব তারই। মেমারি উৎসবে মাঠ ব্যবহার করার জন্য 1,20,000 টাকা চাওয়া হয়েছে, যা কলেজের সাংস্কৃতিক কমিটির সিদ্ধান্ত, এবং তা ইমেল করে দেওয়া হয়েছে মেমারি পৌরসভাকে। কিন্তু তিনি নাম না করেই কলেজের কোনো এক অশিক্ষক কর্মীকে দায়ী করেন এই পোস্টার কাণ্ড নিয়ে। বারংবারের মতো এটিও ওই অশিক্ষক কর্মীরই একটি চেষ্টা বলে জানান তিনি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তিনি নেবেন। এদিকে মেমারি পৌরসভা পরিচালিত মেমারি উৎসবের সম্পাদক ও মেমারি পৌরসভার উপপৌরপ্রধান অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন এবং বললেন তিনি মেমারির ইতিহাস জানেন না। মেমারি পৌরসভার মধ্যে কলেজ ও তার মাঠ তিনি অনৈতিকভাবে এই টাকা দাবি করছেন। গত বছর 60,000 টাকা দেওয়া হয়েছিল। মাঠের রক্ষণাবেক্ষণ করে দিয়েছিল পৌরসভা। পোস্টারে যে বা যারা লাগিয়েছে সঠিক দাবি করেই লাগিয়েছে মেমারিবাসীর কর্তব্য হিসাবে। অন্যদিকে সিপিআইএম জেলা কমিটির সদস্য সনদ ব্যানার্জি বলেন, মেমারি উৎসব মেমারির গর্ব। বাম আমল থেকেই মেমারি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেমারি উৎসব, তাই মেমারি উৎসবকে অন্য কোথাও না করে মেমারি কলেজের মাঠেই করার দাবি করলেন। আপনার বিরুদ্ধে সিবিআই তদন্ত চায় এবং আপনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এইসব বিষয়ে লেখা আছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমাদের কলেজে 2018 সালে আগে একটা অরাজকতা অবস্থা চলতো এবং সেইটাকে 8 সালের পর থেকে মোটামুটি দমন করা হয়েছে এবং যে সঙ্গে ইনভলভ সে মোটামুটি এখন আর সে সংকুচিত হয়ে গেছে, আর তার সেই ক্ষমতাও নেই আর সেই ইয়েও নেই, মানে বিভিন্ন দিকে। তো তারপর থেকে ও আবার চেষ্টা করছে যে কীভাবে আবার আগের অবস্থায় পরিস্থিতিকে ফিরিয়ে আনা যায় এবং বিভিন্নভাবে আমাকে মানে হ্যাকেল করা যায়। দেখবেন গত বছর যখন আমাদের সোশ্যাল হয়েছিল তখন দেখবেন আমাকে জোর করে নাচিয়ে দেখবেন কাগজে প্রচার করে দিল। তারপর বিভিন্ন জায়গায় আমার সম্বন্ধে বিভিন্ন, কিন্তু কিছু করতে পারছে না। এবার কিছুদিন আগে দেখবেন ও আমাদের লাইব্রেরিতে রিডিং রুমে ও আমাদের কিছু টিচিং নিয়ে একটা মিটিং করেছিল যে কীভাবে মানে প্রিন্সিপালকে দমিয়ে যাতে ক্ষমতা দখল করা যায়। তারপর আবার কদিন বাদেই অধ্যাপিকা যে জিজ্ঞেস করেছিল কখন আসছেন, কখন যান, কখন আপনাকে একজনকে অধ্যাপিকাকে এড়িয়ে দিয়েছিল যে আমরা লাস্ট ফেরত দেবো। সেটা দেখবেন ঘটনার পর কারা করছে বলে আপনার মনে হয়? একজনই করছে। কারো আবার কথা একজন কলেজে গিয়ে একজনে ও বলছেন ওটাকে আমি বলবো না, আমি কোনো নাম করবো না। তিনি এবং সেটা আপনারা 18 সাল থেকে যদি আপনারা আগেটা দেখেন বা এটা দেখেন আপনারা বুঝতে পারবেন কে করছে। উনি কি কোনো রাজনৈতিক ব্যক্তি না কলেজ স্টাফ? এখন কলেজের স্টাফ আপনার কলেজের স্টাফই আপনার প্রতি এবং এটা এখন যেটা হচ্ছে যে ও আবার সেই আগের অবস্থাতেই যে ক্ষমতা ভোগ করে এসছে, সেই যা করেছে সেটাকে আবার ফিরিয়ে আনতে চাইছে। ব্যাপারটা বুঝলেন তো? সেটা কখনই হতে দেবো না। আজকে একটা যে পোস্টার আপনার পড়েছে সেই পোস্টারে হচ্ছে মেমারি পৌরসভার কাছ থেকে আপনি 1.5 লক্ষ টাকা চেয়েছেন উৎসব, মেমারি উৎসব করবার জন্য, মাঠটা ব্যবহার দেওয়ার জন্য। এ ব্যাপারে কি বলবে? এটা পুরো ভুল, কারণ আমাদের একটা আছে, কমিটি আছে। আমি একটা কেয়ারটেকার, আমাদের একটা আছে, কালচারাল কমিটি আছে, তাতে 23 জন মেম্বার। সেই কমিটিতে ঠিক হয়েছে সেইটা আমি মেল করে পাঠিয়ে দিয়েছি যে আমাদের 1,20,000 টাকা আমাদের লাগবে যদি হয়। ওরা যেটা করেছিল, দাবি করেছিল 8ই ডিসেম্বর থেকে আপনার পর্যন্ত, ওই 8ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু আমাদের কলেজে অলরেডি তার ওই অ্যানুয়াল কোর্সের ডেট ঠিক হয়ে গেছিলো, আর 22-23 আমাদের নভেম্বর সোশ্যাল। আমাদের পক্ষে তো দেওয়া সম্ভব না। যেটা লেখা আছে যে শুনুন, সেই মিটিংয়ে ঠিক হয়েছে যে 1 লাখ টাকা ফি দিতে হবে আর 20,000 টাকা হচ্ছে মাঠ ড্যামেজের জন্য।
তা সেই আমাদের মিটিংয়ে এসে কপি প্লাস আমাদের যে ডিসিশন হয়েছে সেটা অলরেডি আমরা একে পাঠিয়ে দিয়েছি। এটা কাকে পাঠানো হয়েছে? আমাদের চেয়ারম্যানকে আমরা পাঠিয়ে দিয়েছি, মেমারি পৌরসভা। পৌরসভাকে। আর সেই ড্রাফটও আছে, ড্রাফটটা আপনাকে দেখে দিতে পারি, যেটা আমরা করেছি সেটা আছে। আর গত এটা বছর যে উৎসব হয়েছিল সেখানেও কি টাকা নেওয়া হয়েছিল? 60,000 টাকা নেওয়া হয়েছিল, যেটা যেমন বিশ্বভারতীতে হয় ওরা 11-12 লাখ টাকা ফি হতো। তেমনি আমাদের কলেজটা মাঠটা তো করা হয়, তো সেখানে কলেজের ওরা ট্রান্সফার করে দেয় কলেজের পাসবুকে, সেই টাকাটা ঢুকে যায়, ওটা কলেজে থাকে যায়। কলেজ ডেভেলপমেন্টের জন্য এই পয়সাটা এটা কারোর পকেটে ঢোকে না, এটা হচ্ছে একদম কলেজের মেয়েতে চলে যায়, ফান্ডে চলে যায়, সেখান থেকে এবার ব্যবহার হলো বা হলো যদি দরকার পড়ে। এবং এটা হচ্ছে 1 লাখ প্লাস 20,000 টাকা পরিষ্কার লেখা আছে এবং পাঠিয়ে দেয়। আমরা জানি মেমারি পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেমারি উৎসবটি পরিচালনা করেন। উনি সংবাদ মাধ্যমে অভিযোগ করছেন যে এই টাকাটা নেওয়াটা অনৈতিক। এটা মেমারি পৌরসভার মধ্যেই যেহেতু মাঠটা, এমনকি পশ্চিমবঙ্গে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেলা এসব হয়, সেখানে একটা পড়াশোনার পরিবেশকে ব্যাহত করে আগে 1 মাস ধরে সেখানে কোনো জায়গায় আছে কি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একটা মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম মেলা হবে? গত বছর কেন করতে যাবে? ওটা তো গত বছর তো আমরা কিছুটা কি বলবো, আমরা তো 17 সালে যখন আমি এসেছি তখন জোর করে চালু করলো, তা কম কিছুই দিত না। গত বছরটা কিছুটা দিন, এবছর এইভাবে করে গত বছর দেওয়া হলো যে 60,000 টাকা দিল এবং বললো যে পরে মাঠ বাগিয়ে দেবো, করে দেবো, এসব বলে দিল। কিন্তু তারপর থেকে আর কোনো রেসপন্স করলো না। যখনই হয়ে গেল মেলা, পুরো চিকচিকিতে পুরো মাঠ ভর্তি হয়ে গেলো, ওই পাশের জায়গা ভর্তি হয়ে গেলো। আর প্লাস তারপরেই আমাদের হলো, আমাদের যে ওই অ্যানুয়াল স্পোর্টস, বললাম 2 দিন দেওয়া হোক আমাদের মাঠটা, ওই মিউনিসিপ্যালিটি মাঠটা, বলে না দেওয়া হবে না। মিউনিসিপ্যালিটি মানে ওই যে পাশে বলে না দেওয়া হবে না, আমাদের দেয়নি। তো আমরা ওই জন্য আর অতটা আর আমরা ওর প্রতি আর নয় যে মিউনিসিপ্যালিটি এটা আর আমরা দিতে বাধ্য নয় এক শিক্ষা প্রতিষ্ঠান কোনো একটা উৎসব করার জন্য। কলেজ পরিচালনা সমিতিতে বিধায়ক আপনাদের কমিটিতে আছেন, তা উনি কি আপনার এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন? সন্দেহ জানানো হয়েছে, উনি ছিলেন, ওনার সামনে সব কিছুই বলা হয়েছে, সবকিছুই বলা হয়েছে। এই যে পোস্টার আজ পড়েছে, এই পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমি কিছু নেব না তো, এখানে পরবর্তী কথা নেওয়ার তো নয়, কে লিখেছে তা তো জানতে পারছি না, পরবর্তী পদক্ষেপ তো নেওয়ার কথা নেই। তবে লেখা আছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। আর আপনি কি পার্থ চট্টোপাধ্যায়? আমি তো পার্থ চট্টোপাধ্যায় কোনো রকম যখন ওই ঝামেলা হয়েছিল আমাদের কলেজে 18 সালে, তখন আমাদের পুরো কলেজ থেকে 30 জন টিচিং নন টিচিং স্টাফ গিয়েছিলাম। সেইখানে উনি ওসব শুনে, আমাদের বক্তব্য শুনে পরপর ডিসিশন নিয়ে উনি করে দিয়েছিলেন, ডিসচার্জ করেছিলেন বিভিন্ন পদ থেকে। সেইটাই ওই একবারই দেখা, একবারই ওই লাস্ট। তারপর থেকে পার্থচের সঙ্গে আমাদের কোনো, সেটা উনি করেছিলেন, আমাদের কলেজে ফেভারে করেছিলেন, আর সেখানে একা কেউ যাওয়া হয়নি, 30 জন টিচার। বারবার 2018 থেকে আপনি বলছেন এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, যিনি এই কলেজেরই স্টাফ কর্মী বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম আপনি নিতে চাইছেন না, কিন্তু আপনারা কি কোনো প্রশাসনিক পদক্ষেপ বা কোনো অভিযোগ করবেন তার বিরুদ্ধে? প্রশাসনিক পদক্ষেপ আমরা করেছিলাম কিছুদিন আগে। আমাদের কলেজটাকে কলেজের 6 জন টিচারের এগেইনস্টে এফআইআর করা হয়েছিল, তার নির্দোষ। তার আগে ওই যেদিনকে এফআইআর হয় তার কদিন আগে আমাদের লাইব্রেরিতে কজন মিলে, ওই উনি প্লাস কজন মিলে ঠিক হয়েছিল যে কীভাবে আমাদের কলেজে ক্ষমতা দখল করে কীভাবে প্রিন্সিপালকে করা যায়। তারপর কদিন বাদেই আবার কোনো অধ্যাপিকাকে ওরা করেছিল যে কখন আসছেন, কখন যান, ঠিক আছে, এই সমস্ত, এবং একজনকে বলেছিল লাস্ট করে দেবো, সেটা আগেবারে দেখবেন বাইট দিয়েছিল অধ্যাপিকাটা। তাই এইভাবে হয়েছিল যে কী করলো, তার পরিবর্তে কী করলো, 6 জন টিচারের যারা কলেজে সমস্ত কাজ করে তাদের এগেনস্টে এফআইআর করে দিল। এফআইআর করে দিয়ে যাতে ওদিকে ঘাবড়ে গিয়ে আবার পুনরায় তাহলে প্রিন্সিপাল ঘাবড়ে যাবে, তাহলে আবার। আপনি বলতে চাইছেন প্রশাসন থেকেও কোনো পদক্ষেপ এই ব্যাপারে নেওয়া হয় না? আমি সেটা কিছু বলবো না, কারোর সম্বন্ধে কিছু বলবো না, কারোর সম্বন্ধে প্রশাসন কিচ্ছু বলবো না। এই হচ্ছে ঘটনা। এবার আমি কারোর সম্বন্ধে বলতে পারবো না, প্রশাসন থেকে নেওয়া হয় কিনা না হয় কিনা ওসব কিছু বলতে পারবো না, ঠিক আছে। আপনার নামও পরিচয়? নাম হচ্ছে এটা হচ্ছে ডক্টর দেবাশিস চক্রবর্তী, প্রিন্সিপাল ম্যানেজার। থ্যাংক ইউ। সত্যি কথা, ঠিকই যারা পোস্টার মেরেছে ঠিক কথাই লিখেছে, মেরেছে ওর অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে। এটা একটা মেমারি উৎসব, চিরাচরিত একটা ঐতিহ্যবাহী একটা উৎসব। মেমারিতে 2টো ঐতিহ্যবাহী উৎসব হয়, একটা বইমেলা, একটা মেমারি উৎসব। সেই উৎসবকে উনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন, উনি মাঠ দেননি। গত বছর মাঠ দেওয়ার নামে করে অনেক ছলনা করেছেন, 60,000 টাকা নিয়েছে আমাদের কাছে। এবছর 1.5 লক্ষ টাকা দাবি করেছেন। কলেজের প্রিন্সিপালের দাবি গত বছর, ওনার কি দাবি জানি না, উনি একজন অন্য পন্থীর লোক, উনি একজন মিথ্যাবাদী,
উনি কোনো প্রফেসর বলে আমি মনে করি না। যে লায়ার, মিথ্যাবাদী, হ্যাঁ, যে কিছু করে দেয়নি, মাঠ পরিষ্কার করা, বড় বড় গাছ কাটা, এত বড় বড় ঘাস আছে, এক মানুষ মধ্যে ঘাস, সেই ঘাস কাটা লোক দিয়ে দিনের পর দিন 15 দিন ধরে লেবার লাগিয়ে কাটা, উৎসব হয়ে যাওয়ার পর লোক লাগিয়ে 15 দিন ধরে পরিষ্কার করা। উনি পৌরসভা থেকে ডাস্টবিন চেয়েছেন, গাড়ি করে টাটা ইয়ে করে টোটো করে ডাস্টবিন পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, আমার নিজের পকেটে পেট্রোলের ডিজেলের দাম দিয়ে মেশিন চালিয়ে মাঠ পরিষ্কার সব কিছু করা হয়েছে। উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছেন, অন্যায় বলছেন, ওর কোনো অধিকার নেই। উনি বলতে চাইছেন যে কলেজের সাংস্কৃতিক সমিতি এবং ফালতু কথা। পরিচালন সমিতির সহমতিতে এই ইমেলটা 1,20,000 টাকার একটা ইমেল করা হয়েছে। সে কি কথা এটা করেছে আমরা উনি জানি না, বলতে চাইছেন। অন্যায় করেছে, দাবি করেছে, চেয়েছে, আমাদের কাউন্সিলরদের ধমকেছে, ঢুকতে দেয়নি, হ্যাঁ, অপমান করেছে। টাকা চাওয়ার রাইট তার নেই। মাঠ আমরা দিই, মাঠ পরিষ্কার করে দিই, মাঠ পরিষ্কার করে তার হাতে হ্যান্ড ওভার করে দিই, প্রত্যেক বছর আমরা করে দিই। উনি মিথ্যা কথা কথা বলছে। বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইভাবে এতদিন ধরে উৎসব করাটা একটা শিক্ষার পরিবেশ নষ্ট করছে, এটা কি বলবেন আপনি? উনি এইভাবে কথা বলছেন। ও তো নিজেই নবীন মোহন করে নাচা গানা করে, ও নিজেই তো সংস্কৃতিকে ধ্বংস করছে। উনি এও বলছেন যে আমরা মেমারি কলেজের স্পোর্টস করবার জন্য স্টেডিয়ামটা চেয়েছিলাম, পৌরসভা দেয়নি। ওসব বাজে কথা বলো, মিথ্যা কথা বলো, উনি বলছেন ওসব ফালতু কথা। ফালতু কথা, স্টেডিয়ামে এত খেলা হচ্ছে, স্টেডিয়ামে এত কিছু হচ্ছে, ও দেখতে পাচ্ছে না? উনি ওখানে স্টেডিয়ামের লোক খেলা হলে যে ঢুকতে দেয় না কলেজের ভেতর দিয়ে, তার জন্য আমাদের গেট করতে হয়েছে নতুন করে। বারবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন বিতর্কে কেন্দ্রবিন্দু প্রিন্সিপালের নাম উঠে আসছে। উনি তো একদম বাজে লোক। প্রশাসনের সাথে কি কলেজের কোনো একটা মতপার্থক্য বা প্রশাসনের সঙ্গে বলতে পারবো, প্রশাসন কি কোন প্রশাসন বলতে পারবো না। আমরা প্রশাসন যদি পৌরসভা হয়, তাহলে পৌরসভা যথেষ্ট সহযোগিতা করেছে মেমারি কলেজকে, রাস্তা করে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে দেওয়া থেকে আরম্ভ করে মেমারি কলেজ করেছে, পৌরসভাকে করেছে। অন্য কোনো প্রশাসন বলতে পারবো না। প্রসঙ্গ করে ইনি এই অভিযোগ করছেন যে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, কোনো রাজনৈতিক এক ব্যক্তি মতপুষ্টভাবে এটা করা হচ্ছে, এইসব পোস্টার লাগানো বা 2018 সাল থেকে ওনার বিরুদ্ধে এইভাবে চক্রান্ত করা হচ্ছে মেমারি কলেজের পরিবেশটা নষ্ট করা না, হয়। উনি নষ্ট করছেন, কেউ নষ্ট করেনি। উনি যে গভর্নিং বডি প্রেসিডেন্ট বিধায়ক, তাকে সম্মান দেয় না, তাকে সম্মান দেয় না। ও নিজে একটি বাজে লোক, ও পরিবেশটাকে নষ্ট করছে মেমারি কলেজে। মেমারি মানুষের সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করলেন, নোংরামি করলেন। আচ্ছা, এই যে পোস্টারটা লাগলো, কে বা কারা লাগালো কিছু একটু জানতে পেরেছেন? না, আমি তো ধরুন একটু শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছি, আমার ডাক্তারের বারণ আছে বাড়ি থেকে বেরোনো, সেই জন্য আমি বেরোতে পারছি না, বলতে পোস্টার পারবো না। লাগানোটা কি চোখে দেখছেন আপনি? পোস্টার লাগানো, যদি কেউ অন্যায় করে থাকে, সে অন্যায় বিরুদ্ধে পোস্টার লাগাতেই পারে। যারা মেমারির মানুষ, যারা ভেবেছে যে এটা অন্যায় করেছেন উনি, তাই সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রতিবাদে তো বিভিন্ন রকম ভাষা আছে, পোস্টারের মাধ্যমে আছে, ভাষার মাধ্যমে আছে, মিটিং মিছিলের মাধ্যমে আছে। মানুষ যেভাবে পাচ্ছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এরকম করছে। পরিস্থিতি তাহলে মেমারি উৎসবের যেটা সম্ভাব্য ঘোষণা হয়েছে ডিসেম্বর মাসের শেষের দিকে হবে, তার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, উৎসব হবে, সেটা কি ওখানে হবে না? না, পাশে হবে, পাশের মাঠে হবে, কলেজের মাঠে কেন, পাবলিক মাঠে হবে। এসডিও পারমিশন দিয়েছে, থানা পারমিশন দিয়েছে, পৌরসভা পারমিশন দিয়েছে। কবে থেকে কবে হচ্ছে? যেমন 20 তারিখ থেকেই হবে, 20 তারিখ থেকেই হবে। 20 ডিসেম্বর। হ্যাঁ, 20 ডিসেম্বর হবে। কলেজের পাশে যে বড় মাঠটি আছে, যারা মালিক পাবলিক তারা দিয়েছেন। কতদিন চলবে? যেমন চলে 10-11 দিন 12 দিন যেমন চলে, সেরকম চলবে 1 তারিখ পর্যন্ত। বিশিষ্ট কেউ আসছেন এবারে? না, আমি বলতে পারবো না এই কারণেই, যেহেতু আমি অসুস্থ, আমি বেরোতে পারছি না, আমি কাউকে ইনভাইট করতে পারছি না। আমাদের চেয়ারম্যান সাহেব বা কাউন্সিলর যাকে ইনভাইট করে নিয়ে এসে উদ্বোধন হবে। তারপরে যেমন নেচারি যেটা সিস্টেমে হয়, ওই আমাদের লোকাল আর্টিস্টরা সুযোগ পায়, নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম সুযোগ পায়, তারা করবে। তারপর যারা আর্টিস্ট বুক করা আছে, সেই আর্টিস্টরা তাদের পারফর্ম করবে। এইভাবে মেলাটা হয় আর কি। আপনার নাম? আমার নাম সুপ্রিয় সামন্ত, উপপৌরপ্রধান। নদিয়ার বিভিন্ন প্রান্তের 300 জন গ্রামীণ চিকিৎসক আজ সম্মেলনে যোগ দেয় নদিয়ার ফুলিয়া সুকান্ত ভবনে। জানা যায় জেলাভিত্তিক এটা তাদের দ্বিতীয় সম্মেলন।
নদিয়া জেলা কমিটির সদস্য নির্মল কুমার বসাক বলেন, বর্তমান রাজ্য সরকার তাদের অনেকটাই স্বীকৃতি দিয়েছেন। বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে বিশেষ ট্রেনিং করিয়ে প্রাণী সম্পদ রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু শংসাপত্র এখনও পাওয়া যায়নি। তাই আজকের সম্মেলন থেকে সেই দাবি রেখেছি আমরা। সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, একসময় আরএমপি নামে অতি বাম পরিচালিত গ্রামীণ চিকিৎসকদের সংগঠন ছিল। 34 বছর বাম শাসনে কোনো উপকার মেলেনি গ্রামীণ চিকিৎসকদের। রাজ্যব্যাপী প্রায় 2.5 লক্ষ চিকিৎসককে একটি ছাতার তলায় আনার জন্য গঠিত হয় প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে PRMPWA। আজকের এই সম্মেলন থেকে নতুন কমিটি গঠন সহ নানান বিষয়ে চিকিৎসকরা তাদের সমস্যার কথা জানান, যা লিপিবদ্ধকরণের মধ্যে দিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে সেই সমাধান করার চেষ্টা করা হবে। এবং মঞ্চে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দুজন প্রণাম বলছি। ধন্যবাদ। চলছে আপনাদের আমাদের নদিয়া জেলা সম্মেলন, যেটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো, এবার দ্বিতীয় জেলা সম্মেলন। সেই সম্মেলন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে চলে এসেছি। গ্রামীণ চিকিৎসকদের দাবি, সাফল্য, এগুলো নিয়ে আমি বিস্তৃতভাবে গ্রামীণ চিকিৎসকদের কাছে আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছি। এই সংগঠনের সঙ্গে কতজন যুক্ত রয়েছেন? সারা রাজ্যে 2.5 লাখ প্রায় গ্রামীণ চিকিৎসক আছেন। এদের সংগঠিত করা এবং একটা ব্যানারে আনার প্রক্রিয়া আমরা বেশি দিন শুরু করেছি এটা নয়। একটাই সংগঠন আগে ছিল, সেটা হলো আল্ট্রা লেফট একটা অর্গানাইজেশন আরএমপি। তারা মাও সেতুন, নরমান বেতুন এদের আদর্শে অনুপ্রাণিত করত গ্রামীণ চিকিৎসকদের। জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটা নূতন বাতাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমার এদের সঙ্গে যুক্ত হওয়া প্রায় 17 সাল থেকে, 2017 থেকে আমি এদের সঙ্গে যুক্ত হই। আমি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, তৃণমূলের যে সরকারি কর্মচারী সংগঠন। এরা যখন খুব দুরবস্থায় ছিলেন, অর্থাৎ পুলিশি অত্যাচার হতো, প্রশাসনিক অত্যাচার হতো, অনেক ভুয়ো পুলিশ অফিসার ইত্যাদি এদেরকে যখন নাজেহাল করে দিয়েছিল, তখন এরা আমার কাছে এসেছিলেন সারা পশ্চিমবাংলাতে। তখন আমি এটা যেভাবেই হোক প্রতিহত করি এবং তারপরে একটা সংগঠনের রূপরেখা আমরা টানছি। নাম পরিচয়? আমি মনোজ চক্রবর্তী। পরিচিত, ইতিপূর্বে তিনি আমাদের